সৌদি জোটের সন্ত্রাসী তালিকায় যুক্ত হল 18 ব্যক্তি প্রতিষ্ঠান। কাতার সংকট যেন ক্রমশই কঠিন হয়ে উঠছে, আর তারই জের ধরে এবার সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করে কাতার, ইয়েমেন, লিবিয়াকে সহায়তা করছে এমন দাতব্য প্রতিষ্ঠানগুলোকে কালো তালিকাভুক্ত করেছে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, বাহরাইন এবং মিশর। সেই সন্ত্রাসী তালিকায় এবার যোগ করা হয়েছে 18 ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম। এই ব্যক্তি বা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাতারের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পর্ক রয়েছে উল্লেখ করে সৌদি জোটের অভিযোগ, 3 জন কাতারি এবং 1 জন কুয়েতি সহ কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠান সিরিয়ার আল নুসরা ফ্রন্ট এবং অন্য সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য ফান্ড গঠন করে অর্থ সহায়তা দিয়ে আসছে। জানা গেছে যে 9টি প্রতিষ্ঠানকে সন্ত্রাসী তালিকায় রাখা হয়েছে সেগুলোর মধ্যে 3টি ইয়েমেন, বাকিগুলো লিবিয়া ভিত্তিক। ইয়েমেনের 3টি প্রতিষ্ঠান হলো আল বালাক চ্যারিটি ফাউন্ডেশন, ইহসান চ্যারিটেবল সোসাইটি, রাহমা চ্যারিটেবল অর্গানাইজেশন। এছাড়া লিবিয়ার প্রতিষ্ঠানগুলো বেনগাজি রেভলিউশনারিজ শুরা কাউন্সিল, আল সারায়া মিডিয়া সেন্টার, বসরা নিউজ এজেন্সি, রাফাল্লাহ সাহাতি ব্রিগেড, নাবা টিভি, তানাসু ফাউন্ডেশন ফর দাওয়া, কালচার অ্যান্ড মিডিয়া। এদিকে যে 9 ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করা হয়েছে তাদের মধ্যে 3 জন কাতারের নাগরিক হলেন খালিদ সায়েদ আল বাউনেইন, শাকের জুম্মা আল শাহওয়ানি, সালেহ বিন আহমেদ আল ঘানিম। এছাড়া আরও আছেন একজন কুয়েতের নাগরিক হামিদ আল আলী, 3 জন ইয়েমেনের নাগরিক আহমেদ আলী আহমেদ বারাউদ মোহাম্মেদ, আবদুল্লাহ মোহাম্মেদ আল ইয়াজিদি, বাকের আল দাবা, 2 জন লিবিয়ার নাগরিক আহমেদ আবদ আল জাবেল আল হাসনাই ও আল সাদি আবদুল্লাহ ইব্রাহিম বুখাজেম।